What's happening, guys? বলছিলাম I'll make part 2 of Zara Gaming. That's why the like target was huge. Like WTF. পাবলিকের এত ডিমান্ড তাকে রোস্ট করার জন্য। তোমরা চাইছো আমি কি না করে থাকতে পারি? তাই তো আনলাম বহুল প্রতীক্ষিত Zara Gaming রোস্ট পার্ট 2। ইমো FF 2 টাকার একটা মেয়ে আছে, এটারও পার্ট 2 চাইতেছো। গাইস, একটা রোস্ট পাইছে কতদিন চিল্লায়া। এখন পার্ট 2 যদি এত সহজে পাওয়া যায় তাহলে হবে। এইদিকে কামরুল জিন্নাত আবার উমরন ফায়ারকে আবার হুমকি দিল। এটা একটা কন্টেন্ট যেটা as early as possible বানাতে হবে। কক্সিস কুইন ক্রাশ নীলা পার্ট 2, দলাবিলাই পার্ট 2 সবগুলো লাইক কমপ্লিট। এতগুলো ছেড়ে এটাকে কেমনে ধরি? এর চেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি রোস্টেড গেমিং এর এমন কুকর্ম পাইছি। যারা গেমিং এর পরে নেক্সট টার্গেট হলো রোস্টেড গেমিং। বিশ্বাস করো গাইস, তোমরাই বিশ্বাস করবা না নিম সাবিলাই তলে তলে কি করে। তোমরা কি রোস্টেড গেমিং রোস্ট চাও? তাহলে এই ভিডিওর লাইক আমি রাখলাম 40,000 এবং কমেন্ট আমি রাখলাম 10,000, যেটা অনেক বড় টার্গেট। আমি জানি না আমার এই এম কমপ্লিট হবে কিনা, তারপর দিলাম আর কি। চলো এবার যারা গেমিং কে একটু বাজাই। जारा को मुझे प्रपोज करना पड़ेगा। अगर 15 किल नहीं कर पाया तो मैं प्रपोज करूंगा। नहीं 20 किल। বাঙালি বিলাই আবার ইংরেজি মারায়। চলো আজকে তাকে একটু দৌড়াই। তো আজ এরা বকবক করে না করে দিদি এত কথা বললাম, তারপর নেক্সট ভিডিও নিরাজ নি ওই দিনও গ্যাপ দেয় নাই, মানে তার গায়েই লাগে নাই। ভন্ড আমার কোনো পয়েন্টের উত্তর দিতে পারে নাই। উত্তর থাকলে তো দিবে, তারপরও ফাফর নেবে। ভন্ড যদিও আমার কাছে পার্সোনালি সবকিছু বলছে, এটা আমি ভিডিওর একটু পরেই বলবো। এখন চলো সামনের দিকে চলবো। সামিজারের টপিক না হয় পাস্ট, এগুলো ইগনোর। নিরাজের টপিকের বেলায় রিপ্লাই নাই কেন? এটাকে কেন করে দিল দূর? ভন্ড 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 যারা গেমিং বন্ড। তবে আসলে কি বন্ড নাকি কোথাও আমাদের হচ্ছে ভুল? তাকে বলবাল বলে আমরা হচ্ছে কোল। চলো এটাই দেখি। नाइस बढ़िया। और क्या खेल दिए भाई। बढ़िया। और बंदे आगे बचा लो। तुम्हें मरने का बदला ले लिया। তুমি মারনে কে বদলা লে লিয়া। গেম প্লে ভালো হলো, ন্যাকামি কমবে না। এনিওয়েজ গাইস, যারা গেমিং আমাকে টেক দিয়ে একটা ভিডিও দেই। এখন হবে ভিডিওর আসল পার্ট। তার আগে ज़ारा, मैं तुम्हारा फैन हूँ ज़ारा। हर बस सो करती हो। मैं तुम्हारा फैन हूँ ना ज़ारा, बहुत बहुत गहरा फैन, समझ रहे हो? ज्यादा गहरा फैन हूँ तुम्हारा। करने लग गया। हाँ, मैं जब से तुम्हें देखा ना मैं हो गया फैन, लट्टू हो गया, लट्टू तुम्हारे पीछे। आखिरकार नीरज ने अपनी मन की बात मोहब्बत इजार कर ही दिया जरा। আমি আগের ভিডিওতে যে কোশ্চেনগুলো করছিলাম এগুলোর মন মতো একটারও আনসার নাই পাইলাম। তবে হ্যাঁ, আমি যেহেতু বলছিলাম আমি আমার অডিয়েন্সকে বোঝাবো, যদি মনে হয় তোমার কথা 10% যৌক্তিক, আমি তাহলে যাচ্ছি এই দিক। আমার ভাই ব্রাদার্সরা আমার কথা সবসময় রাখে, যে কোনো পরিস্থিতিতে আমার সাথেই থাকে। অনেকে আবার বলতেছে তোর কয়টা সাবস্ক্রাইবার আর যারা গেমিং এর কয়টা সাবস্ক্রাইবার, তুই কি তার লেভেলে আসোস? এই যে লেভেল পাবেল আপেল ভাই, আমার হচ্ছে সেখানে ব্যথা। একটা জিনিস দেখো, আমি অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম সাবস্ক্রাইব করার কথা, অনেক আগের ভিডিও যেগুলো এখন ইউটিউবে নাই। তাহলে ভাই এটা মাথাতে নিও। আমি ভিডিওর একদম শেষে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আমি কোনোদিন এভাবে বলি না সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। আমি চাই না কোনো বালছাল পোলাপান আমার সাবস্ক্রাইবার হোক। আমি চাই না আমাকে নিয়ে যে কেউ যাতা বলুক। আমার ভালোবাসার লোকজন কম হোক নাই সমস্যা, যারা বিনোদন পেয়ে নিজ ইচ্ছায় সাবস্ক্রাইব করে এটাই আমার ইচ্ছা। যেগুলো থাকুক এগুলো আমারই থাকুক, আমার পাত্তা নাই ওনার আমাকে দেখে যতই জ্বলো। যে কোনো ভাড়া বাতার অডিয়েন্স আমি চাই না যে কেউ আমাকে একটা গালি দিতে বললো সাথে সাথে এসে আমাকে গালি মারবে। আমার অডিয়েন্স আমারই গলায় ধরবে। আমি এমন অডিয়েন্স চাই না এবং এমন অডিয়েন্স আমার নাইও। তাই তো বলি আমার অডিয়েন্স একটাই 10টার সমান, এক একটা আস্ত কামান। আরে ভাই, যার যার অডিয়েন্স নেই তারা গর্ব করবে। যার যার অডিয়েন্স বলো ভাই ব্রাদার্স বলো, অবশ্যই যার যার কাছে সেরা। আমার অডিয়েন্স আমার কাছে সবচেয়ে বেস্ট। আমি মনে করি আমার অডিয়েন্স মোস্ট স্ট্রংগেস্ট। হ্যাঁ, যার যার ব্যক্তিগত মতামত আছে, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার যেসব কন্টেন্ট আমার 1% হলো একটু ব্যতিক্রম লাগছে, ওই সব কন্টেন্ট সব আমি প্রাইভেট করেছি। প্রায় 400টা মতো কন্টেন্ট মনে হয় আমি প্রাইভেটই করে দিছি, ডিলেটই করে দিছি এরকম। আর হ্যাঁ, অবশ্যই আমি আমার কন্টেন্ট ইমপ্রুভ করার জন্য বেস্ট ট্রাই করব। এই যে এটাই তো চাই। সে যেহেতু এটা করতে চাই, আমার আর তাকে নিয়ে খারাপ বলার সাধ্য নাই। বলছিলাম না 10%, তার এই একটা পয়েন্টে মনের মতো পাইলাম। এই একটা পয়েন্ট পুরোপুরি শুনাই, তারপর আমার মতামত জানাই। তাছাড়া আমি কিন্তু এখন টুর্নামেন্টের সাথেও জড়িত, এটা তোমরা সবাই হয়তো জানো। আর অনেকগুলো টুর্নামেন্টে এখন আমরা ভালো একটা পারফরমেন্স দিচ্ছি এন্ড আমরা উইনও হচ্ছি। তো আমি চাইবো টুর্নামেন্টেও ফোকাস দেওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। এরপরেও যদি তোমরা আমাকে হেট দিয়ে থাকো তাহলে আমার কিছু করার নেই। গাইস, আমরা এত খারাপ না, কাউকে হুদাই দেব হেট। যদি
দিক কোনোভাবে ভালো পয়েন্ট ওই গেট। আমার ভিডিওর মোটিভ তাকে বদলানো। সে যদি সবকিছু বুঝে নিজেকে করে পরিবর্তন, তাহলে তার মাথা করবো না আর কর্তন। তারপরেও যদি হেড দেয় তাহলে আমি হয়ে যাবো নিকৃষ্ট, আমার অডিয়েন্স আমার প্রতি আর হবে না আকৃষ্ট। মানুষ খারাপ হলে যেমন হেড দেয়, পরিবর্তন হলে ভালোবাসাও দেয়। এর জ্বলন্ত উদাহরণ হলো অ্যাডভান্স আর্মি। কত জনের চর্বি নিবাই দিছে গার্মি। অন্যদিকে কত জায়গায় শুধু হেড না, ভালোবাসাও দিছে, ভালোবাসাও নিছে। এবার সময় যারা গেমিংকে একটু ভালোবাসা দেওয়ার। আমরা যেমন হেড দিয়েছিলাম, হেড ফিরিয়ে নেওয়ার। যতটুকু আমরা হেড দিয়েছিলাম এর চেয়ে বেশি ভালোবাসা দিব। সবাই তার কমেন্ট বক্সে একবার হলো লিখে আসবা লাভ ফ্রম অ্যাডভান্স গেমিং। অ্যাডভান্স আর্মি নট অনলি হেড বাট অলসো স্প্রেড লাভ। কিন্তু এখন ছেড়ে দিতেছি, এর মানে এই না একেবারে ছেড়ে দিতেছি। একটু এদিক সেদিক হবে মনে করো, আবার প্রস্তুতি নিতেছি। অনলাইন থেকে তো আমি দিন দিন দূরে সরে যেতেছি। অনলাইনে এত জিনিস আসলে দেখার সময় পাই না, আসলে সময় হয় না। মাঝে মাঝে ঢুকলেই দেখি কে কার কতটা হ্যাটার্স বানাবে এটা নিয়ে ব্যস্ত। একজন অন্যজনের চেয়ে বানাচ্ছে বড় অস্ত্র, এদিকে আমি আমারটা নিয়ে ব্যস্ত। তাই অনেকে ভাবতে পারে আমি যারা গেমিং এর হ্যাটার্স তৈরি করতেছি। এই ভিডিওটা প্রমাণ হয়ে যাবে যে না, আমি কারো হ্যাটার্স এভাবে তৈরি করতে চাই না। ভালোর জন্য ভালো, খারাপের জন্য অবশ্যই জমদূত মহাকালো। আমার ছোট ভাই ব্রাদার্সরা এনে দিয়ে আমাকে ডিটেলস, এটাই যাচাই বাছাই করে রোস্ট করে উঠাই ফেলি কারোর নেইলস। তোমরা যদি আমাকে ডিটেলস দিতে চাও কাউকে রোস্ট করার জন্য যেগুলো বোধাই, আমার টেলিগ্রামে দিতে পারো। আমার অ্যাডমিনকে বলে রাখবো এগুলো যাতে সেভ করে রাখে। হ্যাঁ, ভ্যালিড পয়েন্ট থাকলেই দিও না হোদাই। একটা সত্য কথা আমি স্বীকার করি, যারা গেমিং পার্ট 2 বানানোর জন্য যারা গেমিং চ্যানেলে আমি অনেক কিছু খুঁজাখুঁজি করতেছিলাম। সত্য কথা স্বীকার করতে আপত্তি নাই। একদম ভালগার, সেডাকটিভ, হর্নি সাউন্ড এরকম কিছুই পাই নাই। যেগুলো পাইলাম এগুলো দেখাইলাম। এতটুকু বলবো, আমার অডিয়েন্স কেউ তাকে হেট দিবা না, তাকে খারাপ বলে কোনো কমেন্ট করবে না, এটা আমার রিকোয়েস্ট। একটা জিনিস মানতে হবে 100%, মেয়েদের মধ্যে সবচেয়ে বেস্ট লেভেলের গেম প্লে কিন্তু যারা গেমিং এর। বাংলাদেশের টপ 1 এর সাথে জুরি করে টুর্নামেন্টে কিন্তু সেরাও হয়ে আসছে। ইভেন তার গেম প্লে কিছু ছেলেদের থেকেও ভালো। সো ভালোকে আমরা ভালো বলি। আমি দেখলাম আমাদের টপিক নিয়ে বাইরে প্রচুর আলোচনা হয়। एनर्जेट भाई का तो आप लोगों को पता ही है, वो नेपाल से है। और ये भी आप लोगों को पता ही है, जारा एंड एनर्जेट भाई दोनों साथ में खेलते रहते हैं और लाइव स्ट्रीम भी साथ में करते रहते हैं और ऐसे मस्ती मजाक में फ्लर्टिंग भी करते हैं और ऑडियंस भी चैट में लिखती रहती है भाभी बेस्ट कपल। इसको लेकर बांग्लादेश का एक रोस्टर एडवांस गेमिंग भाई ने जारा गेमिंग को रोस्ट किया है। तो जारा ये देखकर ऑफेंड हो गया। तो उसके बाद जारा गेमिंग एडवांस गेमिंग को पर्सनल मैसेज करता है। एडवांस भाई ने जारा से कुछ क्वेश्चंस किए। अगर जारा ने इन सब क्वेश्चंस का थोड़ा भी जवाब दे देते हैं तो एडवांस भाई सॉरी बोलेगा और भाई सबके सामने प्रूफ कर देंगे ये एक अच्छी लड़की है। और भाई সো এটা জাস্ট করলে দেখা যায় ভালোকে না বললে আমার অডিয়েন্সকে আবার অনেকে খারাপ বলবে। কারণে অকারণে খারাপ বলুক আমার অডিয়েন্সকে, এটা আমি চাই না। যারা তার মতো থাকুক, এবার তার মতো তাকে ছেড়ে দিই। ভালো কন্টেন্ট বানাবে এটাই প্রত্যাশা। নেক্সট থেকে দেখবো যদি ভালো না পাই তাহলে হেট দিব, আর ভালো থাকলে তো থাকলোই। মেয়েদের উৎপত্তি বা মেয়েদেরকে একেবারে বিনাশ করে দেবো এরকম রোস্টার আমাকে পাইবো না। এত মেয়ে রোস্ট খাওয়ার পরও তারা সাহস করে আসছে মেয়েদের প্রতিনিধি করতে। শুধু হেট না, তাদেরকে একটু সাপোর্টও দাও। শুধুমাত্র অশ্লীল সাউন্ড গুলা বাদ দিয়ে ইচ্ছা করে নোংরামি না করলে যে সকল রোস্টারদের মেয়ে দেখলেই চুলকানি আসে, আমার বই হই এই সকল সুকল রোস্টারটা কোন দিন জানে বলে দেয় মেয়েদের লেখাপড়া করারই দরকার নাই। লেখাপড়া করার জন্য তো বাইরে বের হতে হয়, বাইরে বের হলেই তো ছেলেরা হর্নি হয়ে যায়। এখানে মেয়েদেরই দোষ। এই সকল সুকল টাইপের পাবলিকদের বলতে চাই, সব জায়গায় মেয়েদের দোষ থাকে না। কিছু জায়গায় গিয়ে দেখো ছেলেটারই বেশি দোষ। এটাই রিকোয়েস্ট করবো, সব জায়গায় মেয়েদেরকে দোষ দেওয়া বন্ধ করুন। সব জায়গায় মেয়েদের দোষ যেমন থাকে না, কিছু জায়গায় মাগের দালালেরও অভাব থাকে না। আর যারা যারা বললেন আমি স্বামীর পক্ষ নিয়ে যারা কি রোস্ট করতেছি, জি না, নেক্সট ভিডিওতে স্বামীকে নিয়েও একটা দামাকা হবে। স্বামীকে এমন নাচানি নাচাবো নেক্সট ভিডিওতেই দেখবা। তার এমন জিনিস পাইছি ভাই, আসতেছে খুব শীঘ্রই রোস্টেড গেমিং রোস্ট আসতেছে। তো কারা কারা আগ্রহী রোস্টেড গেমিং রোস্ট দেখার জন্য পুরো ধরো কমেন্ট করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আবালদের কেটে দিব। তোমাদের জানাই আল্লাহ হাফেজ।